নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 5:30। এই যে এদের জমিটায় কিছু কিছু পরিষ্কার হয়েছে, আর এই যে এগুলো দিয়ে রেখেছে। চাষ দেবো, 3বার চাষ দিলে তবেই নাকি ভালো হবে। আর এদিকে এই যে মা সকালবেলা বসে পড়েছে যে ঘট পুজো করতে। অনেকদিন হলো আমি দেখাইনি এগুলো, আজকে ভাবলাম তার আজকে সকালবেলা এখান থেকে আরম্ভ করি ব্লগটা। তো আজকে কাল থেকে আমাদের টার্গেট আছে সকালবেলা গম ধুয়ে শুকনো দেবো। দেখা যাক কী হচ্ছে। মা তো নিচে বসতে পারে না, ওই জন্য ওই স্টুলটা বের করে দিলাম, স্টুলে বসে পুজো করছে। একটা লাগে নিচে বসতে পারে। বাইরে বসে এই যে মার সাথে গল্প হচ্ছিল। গল্প ওদের 6:10 বাজে, এখন এলাম রান্নাঘরে। রাত্রিবেলা তো মুছে মাছে রেখেছিলাম, শুধু হাঁড়িটা মাজবো। আর এই যে বাসন কোসন তো মাজা হয়ে গেছিলো। তো এই যে চাটা বসাবো। বাসনটা মেজে দিলে খুব একটা কাজ থাকে না সকালে, ওই জন্য দুজনেই বসে পড়েছিলাম গল্পেতে। এই যে মা এদিকে কাটছে সবজিগুলো। আজকে হবে কচু, আলু, বেগুন, পুঁই দিয়ে একটা তরকারি হবে। এদিকে চালটা মেপে নিয়েছি। ভাতের জলটা সোঁ হচ্ছে, মানে এখনও ভালোভাবে গরম হয়নি। ভালোভাবে ফুটলে তারপরে চালটা ধুয়ে দেওয়া হবে। এদিকে এই যে মোচাটা বের করে নিয়েছি, আজকে এই যে মোচার ঘন্ট হবে। এই যে তরকারিটা হবে। এই তো বেজে গেছে 9:10। এবার যাবো আমি চান করতে, টুকিটাকি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সব কাঁচা হয়ে গেছে। এখন গেছিলাম ছাদে, গমটা শুকনো দিয়ে দিয়েছিলাম, গমটা ধুয়ে দিয়েছিলাম আর শুকনো দিতে গেলাম। গমটা চালিয়ে ধুয়ে দিয়েছিলাম। এদিকে ভাতটা ধুয়ে গেছে, এটা সুন্দর একটুখানি ওই খিচুড়ি করছি, যেহেতু নিরামিষ মতন হয়েছে না, ওর মানে পছন্দের কিছু হয়নি, তাই খাবে না খাবে। এদিকে ডাঁটা, আলু, পুঁই, বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে। মানে ওই পুঁই ডাঁটা, আলু, বেগুন, কচু দিয়ে একটা তরকারি হয়েছে। আর এদিকে একটা হয়েছে মোচার ঘন্ট। সে মোচা ছাড়াতে গিয়ে সে আর এক কাণ্ড, সে পুরো শুকনো হয়ে গেছে, ভিতরে কালো হয়ে গেছে, যা যতটা বেরিয়েছে তাই রান্না হয়েছে। ওই জন্য একটুখানি ডাল, আলু, গাজর দিয়ে একটুখানি খিচুড়ি মতন বসিয়ে দিলাম। আর এই যে কালকে এনেছিলাম, এটা হচ্ছে শিউলি পাতা। সবাই তুলছিল, আমি নিয়েছি বড়া করার জন্য। মাছকে রেখে দিয়েছি নুন, জানি না কী হবে। অনেক ছোটোবেলায় খেয়েছিলাম। মা বলছে নাকি অনেকটা তেতো হয়। খেতে পারবি তো, জানি না কী হবে। বেজে গেছে এখন বিকালে 4টে। সোনুকে নিয়ে আসার পরে কোনোরকম আর ভিডিও করিনি। বাইরে এই যে ওয়েদারটা দেখুন, এসেই মানে তখন থেকে কাজের আর শেষ নেই। এই যে জামা কাপড়গুলো সব কেচেছি, এগুলো সব এখানে শুকনো দিয়ে দিয়েছি। এবার এই যে বৃষ্টি পড়ছে, এবার ভাবছি তুলে নেবো। জাস্ট শুকনো দিয়ে রুটি ফুটি করে গাটা জাস্ট ধুয়ে নিলাম। ঠাকুরের বাসনগুলো এখন বসে বসে মাজবো। আর এসেই অনেকখানি কাজ হয়ে গেলে ভাবলাম কালকের জন্য ফেলে না রেখে আজকে সব কাচাকুচি করে নিই, সেই কারণে সব কাচাকুচিগুলো করে নিলাম। আর এদিকে দেখো না, বৃষ্টিটাও চলে এলো। গমটাও যেহেতু ওই যে শুকনো হয়েছে মোটামুটি, হয়তো আর একটু রোদ পেলে ভালোভাবে হতো। যাই হোক, এই যে গমটা যে ভরে নিয়ে আসছি, সেই জন্য ভাবলাম ওই কাজ করে একদম তো ঘেমে গেছিলাম, জানেন, ওই কারণেই মানে গাটা ধুয়ে নিলাম। সন্ধ্যের জন্য বেশ ভালো হলো। আর এদিকে এই যে কাপড় জামাগুলো তুলে নেবো, করছে বেশি যেন ভিজে যাবে জামা কাপড়গুলো। একদিন দেখবেন এতটা কাজের চাপ থাকে, কোনো রকম কিছু করে ওঠে না, সেরকমই হয়ে গেছে। আবার ছেড়ে গেলো। স্কুল থেকে আসার পরে মানে 2 মিনিটও বসার সময় পাইনি। একটা পরে একটা এই করে লেগেই আছে। এই করতে করতে 4টে বেজে গেল। এখন কী আর মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে জামা কাপড় কেচে উঠতে প্রায় যখন 3:30 মতন বাজে। হয়েছে না, 3:20 মতন হয়েছিল। যে থাক, এখন আর ঘুমিয়ে কোনো লাভ নেই। ওই একটা দিন না ঘুমাবো, সেই কারণে আমি ভাবলাম না, কাজগুলো সব সেরে নিই। কাজগুলো পড়ে থাকবে, সেই কারণে কাজগুলোই সারা হচ্ছিলো। আবার এটা অন্ধকার করে এসছে, জানি না কী হবে।
ঠাকুর বাসন মাজবো বলে বের করে রেখেছি, ঠাকুর বাসন আর মাজতেই পারলাম না। এই যে এগুলো এনে সব ঘরের ভিতরে মেলে দিলাম, সাদা জামা কাপড়গুলো, আর বাকিগুলো রঙিনগুলো ওই সিঁড়ি ঘরে দিয়েছি। মানে এত জোরে বৃষ্টিটা চলে এলো, হ্যাঁ খুব জোরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য পালিয়ে এসেছি ঘরের ভিতরে। আমিও ভিজে গেলাম কাপড় জামা তুলতে তুলতে। সে গা ধুয়ে উঠলাম কিনা আবার চান হয়ে গেলাম, সেই অবস্থা।